ইরানের কাছে আরো একবার নতি স্বীকার করতে বাধ্য হলো যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যে নৌ অবরোধ শুরু করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, সেই নৌ অবরোধ উঠে গেল আজ। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, 17 এপ্রিল সন্ধ্যাবেলায় ওমান উপসাগরে গত 4 দিন ধরে আমেরিকা যুক্তরাষ্ট্র যে অবরোধ চালাচ্ছিল, সেই অবরোধ আজ উঠে গেল। ইরান আমেরিকাকে শর্ত চাপিয়েছিল লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি করতে হবে। কেবলমাত্র ইরানে আক্রমণ করা থামালেই আমেরিকার সঙ্গে ইরান শান্তি বৈঠকে বসবে না। দ্বিতীয় বৈঠকের আগেই ইরান আমেরিকা যুক্তরাষ্ট্রকে শর্ত চাপায়, ইসরায়েল যে লেবাননে হামলা চালাচ্ছে সেই হামলা বন্ধ করাতে হবে, নইলে ইরান কোনোভাবেই আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় বসবে না। সুতরাং তড়িঘড়ি কাল আমেরিকা যুক্তরাষ্ট্র বাধ্য হয় ইসরায়েলকে চাপ প্রয়োগ করতে, তারা যেন লেবাননে হামলা বন্ধ করে। লেবাননের উপরে যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, তার বিরুদ্ধে এই মুহূর্তে বিশ্বজোড়া প্রতিবাদ শুরু হয়েছে। তারপরেও আমেরিকা যুক্তরাষ্ট্র, যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্প রক্তপিপাসু বেঞ্জামিন নেতানিয়াহুর হাতকে শক্ত করছিল ধারাবাহিক অস্ত্র পাঠিয়ে। তাই ইরান যখন চাপ প্রয়োগ করলো আমেরিকা যুক্তরাষ্ট্রের উপর যে তারা অবিলম্বে লেবাননের উপরে আক্রমণ থামাক, নইলে ইরান কোনোভাবেই আমেরিকার কোনো প্রস্তাবেই সাড়া দেবে না। তাই আমরা দেখেছি গতকাল রাতে যখন ডোনাল্ড ট্রাম্প 10 দিনের জন্য লেবাননের যুদ্ধবিরতি ঘোষণা করলেন, আর এখান থেকে প্রমাণ হয় ইসরায়েল যে যুদ্ধ করছে মধ্যপ্রাচ্যে তার আসল মালিক আমেরিকা যুক্তরাষ্ট্র। এতদিন ধরে ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে রাষ্ট্রীয় কূটনীতির কিঞ্চিত ফারাক ছিল, অন্তত লজ্জার একটা আবরণ ছিল, সেই আবরণও কিন্তু কালকে ঘুচে গেল। ইসরায়েলের পক্ষে এই পৈশাচিক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি যুদ্ধবিরতি ঘোষণা করলেন। অর্থাৎ লেবাননে যত আক্রমণ হচ্ছিল, সেই হোয়াইট ফসফরাসের আক্রমণও, তার জন্য সরাসরি দায়ী ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা করলেন যুদ্ধ, তিনি থামালেন, এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মুখোমুখি লেবাননের রাষ্ট্রপতি আউন এবং ইসরায়েল এই ফেরাউন, তাদের মধ্যে বৈঠক হবে আমেরিকা যুক্তরাষ্ট্রে ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প। আর আজ তার প্রতিদান দিল ইরান। আজ ইরান ঘোষণা করেছে হরমুজ প্রণালী, 8 তারিখে আমেরিকার সঙ্গে প্রথম যখন যুদ্ধবিরতি হয়েছিল, সেই দিন হরমুজ যেভাবে খোলার কথা ছিল, সেই অবস্থায় আজ নতুন করে আরো একবার হরমুজ প্রণালী খুলে দিল ইরান। আর হরমুজ প্রণালী খোলার খবরের সাথে সাথেই বিশ্ব বাজারে তেলের দাম 10% কমে গেছে। ফলে বিশ্বের মানুষ এই মুহূর্তে কিঞ্চিত স্বস্তির নিঃশ্বাস ফেলছে, অন্তত তেলের দাম কিছুটা হলেও কমেছে ইরানের সৌজন্যে। আব্বাস আরাগচি মাত্র 1.5 ঘন্টা আগে যে টুইট করলেন, সেই টুইটে তিনি জানালেন হরমুজ প্রণালী আন্তর্জাতিক সকল জাহাজের জন্য উন্মুক্ত হলো। ইন লাইন উইথ দ্য সিজফায়ার ইন লেবানন, লেবাননে যেহেতু যুদ্ধবিরতির ঘোষণা হয়েছে, তাকে সম্মান জানিয়ে দ্য প্যাসেজ ফর অল কমার্শিয়াল ভেসেলস থ্রু দ্য স্ট্রেট অফ হরমুজ ইজ ডিক্লেয়ার্ড completely open for the remaining period of ceasefire. পৃথিবীর সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে উন্মুক্ত করা হলো যুদ্ধবিরতির সময়ের জন্য। আমেরিকা যুক্তরাষ্ট্র কেবলমাত্র ইরানের সঙ্গে যে শান্তি বৈঠক করার চেষ্টা চালাচ্ছিল, সেই চেষ্টায় ইরান কোনোভাবেই সাড়া দেয়নি। তার কারণ ছিল লেবানন। লেবাননে যদি ইসরায়েল ধারাবাহিক আক্রমণ করে সেখানকার সাধারণ মানুষকে গণহত্যা চালায়, সেই পরিস্থিতিতে ইরানের সাথে আমেরিকার শান্তি বৈঠক চলতে পারে না। এই মুহূর্তে গোটা মুসলিম বিশ্বের ইরান যে সত্যিকারের দায়িত্বশীল নেতা, ইরান অন্য দেশের মুসলিম রাষ্ট্রের উপর যে অত্যাচার হচ্ছে পশ্চিমী দুনিয়ার দ্বারা, সেই অত্যাচার বন্ধ করতে বদ্ধপরিকর, তা আরো একবার দেখালো ইরান। গাজায় সাধারণ ফিলিস্তিনি জনতার উপরে যে পাশবিক আক্রমণ করছে ইসরায়েল, তার বিরুদ্ধে লড়াই করে আসছে ইরান। লেবাননে যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, তার বিরুদ্ধে সমানভাবে দায়বদ্ধ ইরান। তাই লেবাননে যতক্ষণ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে, সেখানে আগ্রাসী সাম্রাজ্যবাদী ইসরায়েলের আক্রমণ যতক্ষণ না থামছে, ইরান আমেরিকার সঙ্গে কোনোভাবেই শান্তি বৈঠকে যেতে পারে না। আর এতেই প্রমাণ হয় এই মুহূর্তে সারা বিশ্বে একমাত্র নেতৃত্ব দানের সক্ষমতা রাখে এবং ইসলামিক বিশ্বের নেতৃত্ব দান করার সক্ষমতা রাখে ইরান। ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন যে ইরান স্ট্রেট অফ হরমুজকে উন্মুক্ত করেছে আন্তর্জাতিক জাহাজ চলাচল